তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সরল করো এই পার্টে 4, 5 এবং 6 নাম্বার ম্যাথটি সমাধান করব। তো চলো ম্যাথটি আমরা পড়ি। প্রথমে আমরা 4 নাম্বারটা সমাধান করব। এখানে আমরা প্রশ্নটা দেখছি 2a পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1 এবং পুরোটার উপর আবার হোল পাওয়ার -1, মানে যেটা ইনভার্স বলে, ইনভার্স করা আছে। ঠিক আছে, তো এর আগের ম্যাথটাও আমরা এভাবে সমাধান করছিলাম। আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটা কাজ করব আগে, এরপরে ওভারঅল যে কাজ করা লাগে সেটা করব। তো চলো আমরা সমাধান করি। সমাধান 4 নাম্বারের। আর তোমরা অবশ্যই কোশ্চেনগুলো তুলবে, এরপরে যেভাবে সলিউশন দেখানো হচ্ছে সেভাবে সলিউশন করবে। তো আমরা এই কোশ্চেনের পরের লাইনে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই এটা প্রথমে লিখবে কোশ্চেনটা, তারপরে এগুলো করবে, আর অবশ্যই খাতায় এগুলো তোমরা নোট করবে। প্রথমে আমরা কাজ করব a ইনভার্স, অর্থাৎ a পাওয়ার -1। এখানে এই ফর্মুলাটা ছিল যে কখনো যদি এইভাবে অবস্থায় থাকে, অর্থাৎ a এর উপর ইনভার্স থাকে, এটিকে আমরা 1/, সেই সংখ্যাটা লিখতাম এইভাবে। তো এই জিনিসটা এখানে a এবং b এর অংশে আমরা কাজটা করব। ঠিক আছে, তাহলে চলো। এখানে 2 থেকে গেল এবং এই যে a ইনভার্স, এই অংশটুকু আমরা 1/a এইভাবে লিখতে পারি। 1/a প্লাস 3 এখানে থেকে গেল এবং b এর অংশটা সিমিলারলি আমরা এইভাবে করব 1/b, ব্র্যাকেট ক্লোজ এবং ইনভার্স 1 দেওয়া আছে, সেটা এখানে চলে আসলো। এখন আমরা একটু সিম্পলিফাই করতে পারি কিভাবে। এই 2 উপরে গুণ হয়ে গেল, তাহলে হবে 2/a প্লাস 3/b, ইনভার্স থেকে গেল। ঠিক আছে, এই অংশে আসে আমাদের কোনো সূত্র নেই। এখানে আমরা নর্মালি যেই ক্যালকুলেশন সেগুলো করব, অর্থাৎ নিচে প্রথমে আমরা লসাগু করব। এখানে আসছে a b। এখন লসাগুর নিয়ম আমরা সকলে জানি যে নিচের অংশের সাথে এই a অংশ, এটাকে আমরা প্রথমে ভাগ করব এবং উপরের অংশের সাথে গুণ করব। এখানে a ক্রস হয়ে যায়, b এবং 2 থাকে, তাহলে এখানে হয় 2b প্লাস থেকে গেল। এই অংশে b এবং b ক্রস থাকে, এখানে শুধু a, উপরে 3, তাহলে হয় 3a এবং পুরোটার উপর আবার ইনভার্স আছেই। এই অংশে আমাদের আর কিছুই করা যায় না। এখানে 2b প্লাস 3a, a প্লাস b, এখানে আমরা 3a প্লাস 2b লিখি অথবা 2b প্লাস 3a, একই কথা। এখন আমরা ইনভার্সের কাজ করব। ইনভার্সের অর্থ কি? 1/, সেই অংশটুকু, যে কাজটা আমরা এখানে করে আসলাম। তাহলে এই পুরোটাকে আমরা 1/, সেটা করব, অর্থাৎ 1/, এই অংশটুকু। অর্থাৎ আমরা যদি 3a প্লাস 2b লিখি তাও কোনো সমস্যা নেই, হ্যাঁ, /ab। আর এটা আমরা জানি 1/, কোনো অংশ ভাগ আকারে যদি থাকে, এটি আমরা উল্টে লিখতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারবো ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তোমরা ম্যাথটি খুব ভালোভাবে তুলে ফেলো। হ্যাঁ, প্রয়োজন পড়লে ভিডিওটি আটকিয়ে তোমরা ম্যাথটি তুলো, এরপর আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখো, 5 নাম্বার যেটা সলিউশন করতে হবে আমাদেরকে। প্রশ্নটা এরকম, a স্কোয়ার ইন্টু b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 ইন্টু b, আবার হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে প্রশ্নটা প্রথমে আমরা তুলি, অথবা এখানে দেওয়াই আছে, আমি পরের অংশ থেকে শুরু করছি, অর্থাৎ সলিউশনে যাচ্ছি সোজাসুজি। তোমরা এটা অবশ্যই তুলবা, তারপরে ম্যাথটা সলিউশন করবা। আচ্ছা, এই অংশে আমি একটা কাজ করতে পারি, সেটা কি? a এবং a এগুলোকে আলাদা করতে পারি, b এবং b আলাদা করতে পারি। ঠিক আছে, যেহেতু এই পুরো অংশটা পাশাপাশি গুণ আকারে আছে, আমরা এইভাবেও লিখতে পারি। দেখো, a স্কোয়ার এবং a ইনভার্স, এটাকে একটা অংশে দিলাম, ইন্টু b ইনভার্স এবং b পুরোটার উপর হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। পাশাপাশি গুণ লেখা যায়, এটা সিম্পলিফাই করা যায়। এই অংশে আসে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফর্মুলাগুলো আমরা শিখেছি সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? আমাদের a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n ছিল, এটাকে আমরা কিভাবে লিখতাম? আমরা জানি যখন বেসগুলো সমান থাকে এবং ভাগ আকারে থাকে
তখন পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। অর্থাৎ আমরা এইভাবে লিখছি m মাইনাস n, এভাবে লেখা যায় না? সিমিলার কাজ এখানে এখানে করব। কারণ কি, এখানে বেসগুলো সমান। কোথায় কোথায়? a বেস সমান, এখানে b এরও বেস সমান। এই কাজটা এখানে করব। যদি বেস সমান হয়, বেসকে ঠিক রেখে প্রথম পাওয়ার থেকে পরের পাওয়ার বিয়োগ দিব, অর্থাৎ 2 মাইনাস মাইনাস 2, সূত্রের মাইনাস এবং অলরেডি এখানে মাইনাস আছে, এই জন্য হয়ে যাবে এটা +2। ঠিক আছে, ইনটু থাকে গেল। বেস সমান বি, বিকে আমরা বেস রেখে দিয়ে পাওয়ার থেকে এই পাওয়ার বাদ দিব। উপরে পাওয়ার আছে -1 মাইনাস এখানকার পাওয়ার। এখন কোনো কিছুর উপর পাওয়ার না থাকার অর্থ কি? এটার অর্থ কিন্তু এটাই, তাই না? আমরা এটা শিখেছি, কোনো কিছুর উপর যদি পাওয়ার না থাকে এটি আসলে 1 পাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল -1 এবং হোল স্কোয়ার তো থাকেই গেল। পরের অংশে আমরা এভাবে করতে পারি, দেখো এর উপর পাওয়ার আসছে 4 ইন্টু বি এর উপর আসছে পাওয়ার -2 এবং হোল স্কোয়ার। এখন দেখো এখানে একটু কাজ আছে। কি কাজ? আমরা জানি যে কোন একটি বেজের উপর যদি মাইনাস আকারে থাকে পাওয়ার, তাহলে এটা 1/an এভাবে লেখা যায়, তাই না? এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ a পাওয়ার 4 আমরা রেখে দিব, এই বিকে বি পাওয়ার -2 একে এইভাবে এই ফরম্যাটে লেখা যায়, অর্থাৎ 1/b²। এবং এই পুরোটার উপরে আবার কি আছে? এভাবে স্কোয়ার দেওয়া আছে। এখন এই অংশে আর কিছুই কাজ নেই। আমরা জানি কোনো একটা বেস পাশাপাশি গুণ থাকুক বা যেই অবস্থায় থাকুক, এর উপর যদি এভাবে পাওয়ার থাকে বা স্কোয়ার থাকে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার উপর পাওয়ার যুক্ত হবে। কিভাবে? আমরা এই ফর্মুলা দেখেছিলাম, এ বি পাওয়ার যদি m হয় তাহলে এই m পাওয়ারটা এর উপরেও বসবে, বি এর উপরে বসবে। কিভাবে? a পাওয়ার m বি পাওয়ার m, এভাবে, তাই না? তাহলে এই পুরোটা একটা আমাকে যদি আমি বেস ধরি, তাহলে এর উপর পাওয়ার আসে যুক্ত হবে, এই পুরোটার উপর পাওয়ার আসে যুক্ত হবে, তাই না? ঠিক আছে, তাহলে এর উপর অলরেডি a পাওয়ার 4 আছে। আমরা এই জিনিসটাও দেখেছিলাম যে a পাওয়ার m আবার হোল পাওয়ার n থাকলে কি হইতো? পাওয়ারগুলো গুণ হয়ে যেত, তাই না? a m n এভাবে। তাহলে অলরেডি এর উপর পাওয়ার 4 আছে, এই পাওয়ার আসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 4 দুগুণ 8 ইন্টু 1/, এই যে বি এর উপর পাওয়ার আছে 2, এই 2 আসে কি হয়ে যাবে? গুণ 4 হয়ে যাবে, বি পাওয়ার 4। এটাকে সিম্পলিফাই করলে এইভাবেও লেখা যায়। আমি এখানে দেখাচ্ছি পাশে। এটাকে সিম্পলিফাই করলে কি লেখা যায়? এই অংশটুকু সিম্পলি 1 এর সাথে গুণ হয়ে এভাবে লেখা যায়, a পাওয়ার 8/, b পাওয়ার 4। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যদি এখনো তোলা না হয়, তোমরা দরকার পড়লে ভিডিওটি আটকে ম্যাথটি তুলে নাও, এরপরে পরের সলিউশনে আমরা যাব। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 6 নম্বর ম্যাথটি সমাধান করব। প্রশ্নটা দেওয়া আছে √x ইনভার্স ইন্টু y ইন্টু √y ইনভার্স z ইন্টু z ইনভার্স ইন্টু x। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু দেখি, তোমরা অবশ্যই কোশ্চেনটা তুলবো আগে, তারপর ম্যাথ সমাধান করবা। আচ্ছা, প্রশ্নটা এইভাবে দেওয়া আছে, আমরা যদি আবার তুলি, এটা হচ্ছে x পাওয়ার -1 দেওয়া আছে, যেটাকে আমরা ইনভার্স বলছি, এবং y ইনভার্স z ইন্টু z ইনভার্স x এভাবে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের 3টি এলিমেন্ট গুণ আকারে আছে, যেটা প্রত্যেকটি একটি রুটের মধ্যে আছে, যেটা x ইনভার্স ইন্টু y, y ইনভার্স ইন্টু z, z ইনভার্স ইন্টু x। প্রত্যেকটাতে আমাদের কাজ করতে হবে। কিভাবে? এখানে একটা ফর্মুলা ইউজ হয় শুধু, x ইনভার্স। এটা আমরা কিভাবে দেখেছিলাম যে ইনভার্স n থাকলে আমরা 1/a পাওয়ার n এভাবে লিখতাম, তাই না? তার মানে আবার যদি কখনো 1 ইনভার্স শুধু থাকে, তাহলে 1/a হইতো। এই পাওয়ারটা দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? 1/a, যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বসে যাবে। তাহলে
এখানে 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 অর্থাৎ এক্স ইনভার্স, ওয়াই ইনভার্স, জেড ইনভার্স, এখানে শুধু এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে, বাকি অংশ ঠিক থাকবে। এক্স ইনভার্স হয়ে গেল 1 ডিভাইডেড বাই এক্স, ওয়াই থেকে গেল। ওয়াই ইনভার্স হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ওয়াই, জেড থেকে যাবে, এবং জেড ইনভার্স হয়ে যাবে 1 ডিভাইডেড বাই জেড ইন্টু এক্স। ঠিক আছে, এখন তেমন কিছুই কাজ নেই, আমাদের ওয়াই যে গুণ আকারে আছে এটি 1 এর সাথে গুণ, জেড 1 এর সাথে গুণ, এক্স 1 এর সাথে গুণ হয়ে যাবে। রুট ওভার থেকে গেল ওয়াই বাই এক্স, রুট থাকবে জেড বাই ওয়াই এবং এক্স বাই জেড। এখন আমরা একটা জিনিস দেখি যে প্রত্যেকটি এলিমেন্টে কিন্তু রুটের মধ্যে আছে, তাহলে প্রত্যেকটা রুটকে আমরা কমন নিয়ে সবগুলোকে পাশাপাশি গুণ লিখতে পারি। এটাকে এইভাবে লেখা যায়, সবগুলোর উপর রুট কমন নিয়ে আমি প্রত্যেকটাকে গুণ আকারে লিখতে পারি, ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। এই অংশে আসে আমরা দেখতে পাচ্ছি যে হর এবং লব যদি একই সংখ্যা থাকে এদের গুণফল বা ভাগফল যাই বলো না কেন বলো এটা 1 হয়ে যায়, তাই না? আমরা অনেক সময় বলি কাটে ফেলি, কাটাকাটি যায়, আসলে তাদের ভাগফল 1 হয়ে যায়, যার ভ্যালু আমরা 1 হিসাবে যাকেই গুণ করি না কেন সেই সংখ্যাটি থাকে, এই জন্য আর কিছু লাগে না। যেমন এখানে এক্স আছে এবং এখানে এক্স আছে, আমরা যদি এইভাবে ভাগফল 1 ধরি, ওয়াই আছে ভাগফল 1, জেড জেড ভাগফল 1, তার মানে টোটাল আমার প্রোডাক্ট কি আসে, শুধু 1 আসে, আর রুট থেকে যায় রুট ওভার 1, আর রুট ওভার 1 এর ভ্যালু আমরা জানি সবাই 1ই হয়। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই ম্যাথ 3টি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো সমাধান করব।